যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট। যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন। কি বলেন ভাইয়ারা? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে দেখতে পাচ্ছেন তাল বড়া বানাচ্ছি। আমি একটা ডো করে নিয়েছি। চিনি, আটা, চালের আটা আর নারিকেল দিয়ে ভালোভাবে শক্ত করে ডো করে নিয়ে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর যে শক্ত আর এবং ভাজি হয়েছিল, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আজকে আমার এই ছোট্ট লং ভিডিওতে অনেক কিছু আয়োজন থাকছে, আপনারা দেখতে পারবেন। আর এই যে প্রথমে আমি এই যে তালের বড়াটা ভেজে নিচ্ছি। আসলে এটা কিন্তু গ্যাসে ভাজলে ততটা বেশি একটা ভালো হয় না, এর জন্য কাঠের চুলায় অল্প জাল দিয়ে এটা আস্তে আস্তে ভাজি করে নিলে খেতে কিন্তু অনেক মজা হয় এখন তালের সময়। আর এই তাল বড়াটা খেতে কিন্তু সবারই আল্লাহর রহমতে মনে হয় ভালো লাগে। আমিও বাসায় তৈরি করে ফেললাম। এদিকে আমার ছোট্ট বাবার জন্মদিন, এই জন্য এদিকে আমি গরুর মাংস চড়িয়ে দিলাম। গরুর মাংসটা কিন্তু আমি প্রেসার কুকারে সব মশলা দিয়ে একেবারে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এবার কড়াইয়ের ভিতরে অল্প পরিমাণে একটু বারকার করে দিয়ে এবার ভালো করে এটা জাল করে নিয়ে আমি নামিয়ে নিব। আর এই গরুর মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর আমার গরুর মাংসের রেসিপি কিন্তু অলরেডি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে দেখে আসতে পারেন। এদিকে আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নিব। আর ডাল ভুনা করব, সেজন্য আমি সবকিছু মশলা অ্যাড করে দিয়েছি এই চর্বির ভিতরে। দিয়ে এই যে দেখেন এভাবে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। আর বাসায় যেহেতু মেহমান আসবে এজন্য অনেক পদে রান্না করতে হয়। আর এদিকে অনেক ব্যস্ত ছিলাম, ফেসবুকে তো মোটেই সময় দিতে পারিনি। যতই আপনি বাসায় কাজ করেন না কেন, ফেসবুকে কিন্তু রীতিমতো ভিডিও আপলোড দিতে হবে, কাজ করতে হবে, না হলে কিন্তু আপনার একদম লাল বাতি জ্বলে যাবে। এজন্য ছোট একটা মিনি ব্লগ ভিডিও করে নিলাম আপনাদের জন্য। আর আমার ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। এই যে আমার এই যে ডাল ভুনা করে নিব, চর্বিটা ভালোভাবে কষিয়ে আমি ডালটা, বুটের ডাল আমি প্রেসার কুকারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এদিকে চর্বিটা ভালো করে ভুনা করে নিয়ে আমি এর ভিতরে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি ডাল যে রেসিপিটা সেটা নামিয়ে নিব। আমার ছোট্ট বাবা অনেক খুশি ছিল। আর এর 3 বছর পূর্ণ হলো। আর আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটা করে নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনি যে আমার পুরো ভিডিওটা দেখছেন এর জন্য আমার মন থেকে আপনার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল।